প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ড্রাউন এবং সিঙ্কের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখেন ড্রাউন। ড্রাউন হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাউন্ড, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যুক্ত করতে হবে। কোনো জীব অথবা প্রাণী যখন পানিতে ডুবে যায় এবং মারা যায় তখন ড্রাউন বসে। উদাহরণ দেখেন, মাই ব্রাদার ড্রাউন্ড ইন দ্য রিভার। আমার ভাই নদীতে ডুবে গেল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ব্রাদার, এটি দিয়ে কিন্তু কোনো জীবকে বোঝানো হয়েছে বা কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে এবং এর জীবন আছে, এই জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে ড্রাউন ইউজ করতে হবে। এরপর দেখেন, দ্য ক্যাট ফেল ইন দ্য রিভার অ্যান্ড ড্রাউন্ড। বিড়ালটি নদীতে পড়ে গেল এবং ডুবে গেল। তো দেখেন, এই যে বিড়াল, হ্যাঁ, বা দ্য ক্যাট এখানে দেওয়া হয়েছে, ক্যাট হচ্ছে একটা প্রাণী এবং প্রাণীর ক্ষেত্রে আপনাদেরকে ড্রাউন ইউজ করতে হবে। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখেন আমি বলেছি মারা যায়, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো জীব অথবা প্রাণী যখন পানিতে ডুবে যায় তখন সে কিন্তু মারা যায়, তাই না? পানিতে ডুবে গেলে মারা যায় এবং সেক্ষেত্রে আপনাদেরকে ড্রাউন ইউজ করতে হবে। বিষয়টা একটু মাথায় রাখবেন। এখন দেখেন সিঙ্ক। কোনো জড়বস্তু যখন পানিতে ডুবে যায় তখন সিঙ্ক বসে। সিঙ্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাঙ্ক। দ্য বোট স্যাঙ্ক ইন দ্য রিভার। দ্য বোট স্যাঙ্ক ইন দ্য রিভার। নৌকাটি নদীতে ডুবে গেল। তো দেখেন, বোট হচ্ছে জড়বস্তু, বোট হচ্ছে জড় বস্তু, এই জন্য আপনাদেরকে এখানে স্যাঙ্ক ইউজ করতে হবে এবং স্যাঙ্ক হচ্ছে কোন ফর্ম, পাস্ট ফর্মে কিন্তু রয়েছে, তাই না? দ্য শিপ ইজ সিঙ্কিং ইন দ্য সি, অর্থাৎ জাহাজটি সমুদ্রে ডুবে যাচ্ছে, জাহাজটি সমুদ্রে ডুবে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এই যে সিঙ্ক, হ্যাঁ, সিঙ্কের সাথে কিন্তু আইএনজি যুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ইউজ করা হয়েছে। এবং এই যে দেখেন শিপ, এই শিপ হচ্ছে জড় বস্তু, এই জন্য আপনাদেরকে এখানে সিঙ্ক ইউজ করতে হবে। এরপর দেখেন, খারাপ পরিস্থিতির মধ্যে যখন কেউ ডুবে যায় তখন সিঙ্ক বসে। শুধু পানিতেই যে ডুবে যাবে এরকম না, কেউ যদি খারাপ পরিস্থিতির মধ্যেই ডুবে যায় বা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যায় তখন কিন্তু আপনাদেরকে সিঙ্ক ব্যবহার করতে হবে। তো উদাহরণ দেখেন, মাই বিজনেস ইজ সিঙ্কিং। মাই বিজনেস ইজ সিঙ্কিং, ল্যাক অফ কাস্টমার, অর্থাৎ গ্রাহকের অভাবে আমার ব্যবসা ডুবে যাচ্ছে। অর্থাৎ এই ডুবে যাওয়া সেই ডুবে যাওয়া না, এই ডুবে যাওয়া হচ্ছে খারাপ পরিস্থিতির মধ্যে ডুবে যাওয়া, খারাপ পরিস্থিতির মধ্যে ডুবে যাওয়া, অর্থাৎ কাস্টমার যখন না থাকে, হ্যাঁ, আপনার দোকানে যখন কাস্টমার না থাকবে তখন কিন্তু আপনার ব্যবসার কিন্তু ভালো অবস্থা বেজে যাবে, অর্থাৎ ব্যবসা কিন্তু ভালো হবে না, মন্দা অবস্থা হবে, হ্যাঁ। এবং মন্দা অবস্থা যখন হবে তখন কিন্তু আপনার ব্যবসায় লাল বাতি জ্বলে উঠবে, অর্থাৎ খারাপ হয়ে যাবে, ব্যবসা অনেক খারাপ হয়ে যাবে, অর্থাৎ ব্যবসায় কাস্টমার না থাকবে, ব্যবসায় আপনার প্রফিট হবে না, এক সময় দেখা যাবে যে আপনার ব্যবসা বন্ধই করে দিতে হবে, অর্থাৎ ব্যবসা আপনার ডুবে যাচ্ছে, গ্রাহকের ভাবে আপনার আমার ব্যবসা ডুবে যাচ্ছে, এরকম বোঝানো হয়েছে। মাই কোম্পানি হ্যাজ সাঙ্ক বিকজ অফ করোনা ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাসের কারণে আমার কোম্পানি ডুবে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এখানে ডুবে যাওয়া বলতে বোঝানো হয়েছে আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির প্রোডাক্ট হয়তো তেমন বিক্রি হচ্ছে না, অর্থাৎ কম বিক্রি হচ্ছে, এতে করে আপনার ব্যবসায় কি হচ্ছে, লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনাদেরকে সাঙ্ক ইউজ করতে হবে, অর্থাৎ যখন ব্যবসায় যখন মন্দাভাব যাবে, অর্থাৎ প্রফিট হবে না বা ব্যবসায় ব্যবসা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাবে তখন আপনাদেরকে সিঙ্ক ইউজ করতে হবে। যেহেতু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে এই জন্য সাঙ্ক দেওয়া হয়েছে। ওকে, এরপর দেখেন, এখানে আমি একটা কথা বলেছি, নোটবুক দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো জীব অথবা প্রাণী যখন পানিতে ডুবে যাওয়া অবস্থায় কিন্তু ডুবে যায়নি এবং মারা যায়নি তখন সিঙ্ক বসে। উদাহরণ দেখেন, দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু সিঙ্ক, লোকটি প্রায় ডুবে যাচ্ছিল, অর্থাৎ পানিটি ডুবে যাওয়া অবস্থা, হ্যাঁ, এরকম ছিল, কিন্তু লোকটি ডুবেও যায়নি মারাও যায়নি, হ্যাঁ, কিন্তু ডুবে যাওয়া অবস্থা হয়েছিল, হয়তো ডুবে যাওয়া অবস্থা যখন হয়েছিল তখন হয়তো তাকে রক্ষা করা হয়েছে বা কেউ রক্ষা করেছে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে আপনাদেরকে সিঙ্ক ইউজ করতে হবে। দ্য গড ইজ অ্যাবাউট টু সিঙ্ক, অর্থাৎ সাগরটি প্রায়
যেতে বসেছে, সাগরটি প্রায় ডুবে যেতে বসেছে, ডুবে যায়নি বা মারা যায়নি, কিন্তু ডুবে যেতে বসেছে, হ্যাঁ, এরকম বোঝানো হয়। অর্থাৎ ডুবে যেতে বসেছে যখন, তখন হয়তো তাকে রক্ষা করা হবে বা তাকে ডুবে যাওয়া থেকে বাঁচানো হবে, এরকম বোঝানো হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এই দুটি যে উদাহরণ আমি দিয়েছি, এই দুটি উদাহরণে ডুবে যাওয়া অবস্থা, ডুবে যাওয়া অবস্থা কিন্তু ডুবে যায়নি এবং মারা যায়নি, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রেই কিন্তু এখানে সিঙ্ক বসানো হয়েছে। বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখবেন। দেখেন, অনেকে মনে করতে পারে যে দা ম্যান, হ্যাঁ, কোনো ব্যক্তিকে বা কোনো জীবকে বোঝানো হয়েছে, দা গড, হ্যাঁ, কোনো প্রাণীকে বোঝানো হয়েছে। তাহলে কিন্তু এখানে ড্রাউন হবে না কেন? তো ড্রাউন তখনই হবে না যখন ডুবে যাওয়া অবস্থা হবে বা ডুবে যাওয়া অবস্থা হয় এবং ডুবে যায় না এবং মারা যায় না, তখন সিঙ্ক বসাতে হবে। তো আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।